এ নাকি জলন বুড়ির সঙ্গে ফোনে কথা বলে। তারপরে নাকি তুমি নাকি সন্দীপদের বাড়ির খবর বাইরে পাস করছো। রাক্ষসের মতো মুখ একটা মেয়ে ছেলে দেখো। জলন বুড়িটা কেমন একটু দেখার দরকার। এই জায়গাটা তিল আছে আর রাক্ষসের মতো মুখ আর কথা বলবে আর বের করে। সে আমার আবার একটু দেখার দরকার থাকে। তাছাড়া সংসার চলে না তো। আমি শুনছি ওই মেয়ে ছেলেটা নাকি ইয়ে করে, ওই টিচার করে, টিচার না ওই বাচ্চা কাচ্চাদের হিসু টিসু করে না, আয়ার কাজ। আয়া করার জন্য স্কুলে কিন্তু একটা এক ধরনের মেয়ে আমাদের কিষানুর স্কুলে যেমন একটা বাচ্চাদের হিসু করানো হ্যাঁ ঠিকই বলেছে। বাথরুমে নিয়ে যাওয়া, নিয়ে আসে, শুশু করাই দেয়, ওই বমি ঠমি করলে সেটা মুছে, এই ধরনের কাজ করে আমার মনে হয়। কেন ওর কথাবার্তা ভাষা ঠিক না, একবার অশিক্ষিত আর অনেক ভুল ভাল আছে কথাবার্তা। কি করে কি করবো পাইতাম না মজা দেখা দিতাম। ও মা গো, আমি কতবার ওই জায়গাটা দেখেছি। সন্দীপের বাবা বলে দিয়েছে ও কি কাজ করে টিচার হওয়ার নামে। সত্যি না, দেখ আমি বারবার বলেছি তোর শরীরের খিদে, ওই যে যেমন বলেছে ক্যাতাকুরানির বাবা যে ওর তো কাঁচা বয়স, শরীরে প্রচুর খিদে, তেমনি তোরও যে শরীরের খিদে ছিল সেটা ফুলফিল করতে পারিনি, তোর বড় পারিনি, আর যেই ওই ল্যাটাদীপ্তের মতন পুরুষরাও পারিনি। আর সেই না পারার কারণেই তোর ওই জিভ বের করে ওই নাইজেরিয়ান ঠোঁটটা চাটা। তাহলে এইটা দেখ সবার কাছে পৌঁছে গেছে, মানে ভাইরাল হয়ে গেলি তো তুই। এখন তো তোর চ্যানেল গ্রো করবে। সবাই বলছে জলনদীপ বুড়ি কে, কোথায় জলনদীপ বুড়ি, কে জলনদীপ বুড়ি? লোকের পোতে লাগবি আর লোক তোকে ছেড়ে দেবে। দারুণ বলেছে, কে জলনদীপ বুড়ি? হ্যাঁ, বান্ধবী ললিতা মানে ওই যে পাশের পিসো আর পিসা, এদের দেখো, এদের সম্পর্কে আমরা ভালো জানি। আজকে এই যে ওয়াইটিতে সন্দীপের মা বাবাকে কলুষিত করা হয়েছে দুটো কারণে। একটা হচ্ছে এই পাশের পিসো আর পিসা মদত দিয়েছিল, বিশেষ করে ওই ল্যাংটা পিসাটা, আর ক্যাতাকুরানি যারা ওর শাশুড়ির সম্পর্কে শ্বশুরের সম্পর্কে নোংরা কথা বলেছিল তাদের কমিউনিটিতে তুলেছিল। আর এই পিসো, পাল্টি পিসো, মানে এ কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না, আপনারা ভুল করবেন। এরা কিন্তু পাল্টিবাজ, গিরগিটি লজ্জা পায় এদের দেখে। এরা ওই ক্যাতাকুরানির বাবার সাথে যা বাক্যালাপ করেছিল সেই বাক্যালাপ থেকে ঠিক যতটা দেয়ার ঠিক ততটা দিয়েছিল। বলে ওর চরিত্রই তো ভালো না। তা আমরা তো জানি কার চরিত্র ভালো আর কার চরিত্র ভালো না। এমনি দেখো, আমাদের না কাছে আসতে হয় না, মিশতে হয় না, দিনের পর দিন বছরের পর বছর। আমরা জাস্ট একটা প্রাইমারি স্টেজে বুঝতে পারি কে কতটা সৎ অসৎ, মিথ্যেবাদী সত্যিবাদী। সেখান থেকে আমরা দেখেছি সন্দীপদের পাশে থাকে। একটা সময় এরাই সম্বন্ধটা ঠিক করে দেওয়ার পর এদেরই ছেড়ে ফেলেছিল ক্যাতাকুরানিরা। তখন তারা ভেবেছিল দরকার নেই তার পিসির সাথে সম্পর্কটা গাঢ় করা, কারণ বোঝাই যাচ্ছে যে ওর ঠাম্মি এদের দেখতে পারে না, অনেক কেচ্চা কীর্তি আছে, বাবারে বাবা। যাই হোক, তখন কি ভেবেছিল যে না, আমরা এদের চরিত্র বদনাম দিয়ে এদের সাথে থাকি, কিন্তু এরাও ছেড়ে ফেলেছে। আর ঠিক যতখানি দরকার ঠিক ততখানি সন্দীপদের বাড়িতে এই পিসো আর পিসিকে দেখা যায়। পুজো হলো তখন দেখা গেছে। আর আজ সেদিন গতকালের ভিডিও তো আজকে পাবলিশ করেছে সীমা মনে হয় ওনাকে একটা শাড়ি গিফট করেছে, সেই কারণে দেখা হচ্ছে। কিন্তু অনেক কথা এরাও তুলে ধরে, যেমন আমরা ভাবতাম যে সত্যি তো একটা সময় এইটাই রটে গেছিল না, এইটাই সত্যি ছিল যে সন্দীপদের বাড়ির কথা কি করে বাইরে লিক হচ্ছে, ঠিক আছে? তাহলে সেইখান থেকে সন্দীপরা অনেক সচেতন হয়েছে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু তারপরেও এই যে সন্দীপের বাবা, সন্দীপের মা, এদের কলুষিত করার দায়িত্ব কিছু ক্রিয়েটাররা নিয়ে নিয়েছে, কিন্তু তারা সুপার ফ্লপ। কারণ মানুষ নেয় না, মানুষ দেখতে পাচ্ছে একটা লোক কী করতে পারে, কত দূর যেতে পারে। আর যারা নোংরামি করেছে তাদের প্রতিনিয়ত ঢাকছে। আজকে সত্যি যদি সেভিংস করে ক্যাতাকুরানি, তাহলে তো ওর মা বেশি খুশি হবে। কিন্তু আজকে এর মাকে ক্যাতাকুরানির এগেনস্টে খেপিয়ে তুলছে, মানে বিরুদ্ধাচরণ করাচ্ছে। আর এটা কে করলো? সূত্রপাতটা লাটখোর দালাল। কারণ সেও বাপের বাড়িতে এরম পজিশনে আছে, শ্বশুর বাড়িতে তো আমরা তো সত্যি মানে আমাদের হাপিতেশ করে চাতকের মতন আমরা গলা শুকিয়ে ফেলছি, চোখও খুদিয়ে ফেলছি যে এর শ্বশুর শাশুড়ি কোথায়, এ দেখাতে পারে না, এর ব্যর্থতা। কিন্তু এর ব্যর্থতা তো ও বলবে না, তো এর লোকের ব্যর্থতা খুঁজতে যায়। তাই জন্যে এ কি করেছে, ক্যাতাকুরানির সাথে ক্যাতাকুরানির মায়ের একটা কন্ট্রাডিকশন লাগাচ্ছে। ক্যাতাকুরানির মা সেই সময় এই মেয়েকে এত 3 দিন ধরে কুটবুদ্ধি দিয়ে সোনা চুরি করে বাড়িতে এসে
এখন সে বুঝতে পারছে সে কত বড় অন্যায় করেছে, কিন্তু কিছু করার আর নেই। আমরা দেখেছি মা সাজিয়ে দিত মেয়েকে আর বাবা পাঠিয়ে দিত। তারপরে এই যে ছোট্ট ভুল করা ছোট্ট বউটা ভাইয়ের, সে কি করেছে, সে এই রিসেন্ট অন ক্যামেরা জন্মদিন, সে নিজে মনে করে না জন্মদিনের কথা, যে তার সন্তানকে সে জন্ম দিয়েছিল তাকে ভালোবেসে, বাচ্চাটাকে যদি ভালোবেসে কেউ গিফট দেয় সেখানেও পাবন্দি দেওয়ার সৃষ্টি করছে এই ক্যাথা। তাহলে ক্যাথা তো মানুষ হিসাবে তো ভালোই না, না সভ্যভদ্র, না চরিত্র ভালো, না শিক্ষা দীক্ষা, না সম্পর্ক গড়ার ক্ষেত্রে, যে আমরা জানি। আমার কথা অবশ্যই করে এক একটা করে তুলে ধরবো। আগে জলন্দীপ বুড়ি, জলন্দীপ বুড়ি, এই জলন্দীপ বুড়ি, দেখ তোর চরিত্রের চচ্চড়ি সন্দীপের বাবা করে দিল। তাহলে দেখেছিস তোকে মানুষে কীভাবে দেখে, তুই মুখ খুলেই নোংরা ঝরে পড়ে, এ খিস্তি বুড়ি, ও ওই বুড়ি, সেই বুড়ি। তোর বাসন কোষণ নিয়ে রিম্পা বলেছে, রিম্পাকে তুই ধুইয়ে 49 বলে মুছে দিচ্ছিস। তুই ভালো জানিস 49-এ তুই বিক্রি হতে পারিস, কারণ তোকে দেখলেই তোর যে অনেক টাকা দিয়ে বিক্রি হবে সে না, তুই 49-এর যে লোকগুলো আছে সেই লোকগুলোর সাথে তুই যে একটা সময় কুকীর্তি করে বেড়াতিস, সেটাই তুই তুলে ধরেছিস রিম্পার ক্ষেত্রে। কিন্তু রিম্পার তো জায়গাতে আঘাত করেছে, কারণ মানুষের বাহ্যিক ব্যাপারটা দেখে, তার ভদ্রতা, তার বাচনভঙ্গি, আর অবশ্যই করে ঘর দেখালে ঘরের আসবাবপত্র আর রান্নাঘরের বাসনকোসন। রান্নাঘরের বাসনকোসন তোকে একদম নামিয়ে দিয়েছে নরকে, বুঝলি তো। এখন তো ওইগুলো ঢেকে কোনো লাভ নেই। হ্যাঁ, তুই যা রান্না করিস সব পোড়া লাগা। কী মাল রে, সারা জীবন ওই পরকীয়াতেই মনোনিবেশ করেছিলি। এর বাবা খারাপ, ওর ছেলে খারাপ, সন্দীপকে লোক বলিস, আর ঢ্যামনাদীপ্ত, ল্যাটাদীপ্ত, ফোকলাদীপ্ত তাকে তোর ভদ্র লাগে। ইউ রক, হ্যাঁ ওই রকম রকই তো তোকে গুজতো, তার জন্য থেকেই তো তোর এদের রক লাগে, তাই না? আর এই রক যার সাথে রকগিরি করছে তাকে তোর সতী মনে হয়, তাই না? সন্দীপদের বাড়ির লোক কিষাণুকে খেতে দেয় না, ভাগ্যিস কিষাণুটা ওখানে আছে, না হলে তুই তো কী নিয়ে ভিডিও করতিস? কিষাণুকে যে জন্ম দিয়েছে তার কোনো পাতাই নেই, আতা পাতাই নেই, সে তার শরীর চচ্চড়ি করতে, মানে তোর মতন আর কি, সেটাতে ব্যস্ত। তুই যেমন ওদের বাড়ির লোকগুলোকে তুই বলবি আর তোকে বলবি না, দারুণ দারুণ। আমি সন্দীপের বাবার প্রতি এরম করছি। হ্যাঁ, মানুষ বলবে এদের নিয়ে, আর এরা মানুষকে নিয়ে বলবে না। যারা যারা বলেছে, হ্যাঁ আমি কেন, স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে ছোবল দিতে হবে না, ফোর্স করবে, আর ফোর্স করেছে, ঠিক করেছে। আজকে এরা কিছু না করাতেও এদের মা বাবাকে রেড লাইট এরিয়ায় নামিয়ে দিচ্ছে, বলছে নাকি ফেক অ্যাকাউন্ট আছে। তো উনি তো বুঝিয়ে দিলেন ফেক অ্যাকাউন্ট নেই, উনি জানেনই না, কিন্তু এদের বলতে হবে যে সন্দীপের নাকি একটা স্যাডো না ছায়া বলে একটা আইডি ছিল, নাকি ওই বলতো। এখন সন্দীপের বাবারও ফেক আইডি আছে, আবার তো বলছে ওই যে পিসি বলছে ছেঁচে দেবো না, এরা ছেঁচে দেবে, বুঝলি তো। এদের সহজ সরল ভেবে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে গেছে। আজকে সন্দীপের বাবা বলেছে, আমি জানি সন্দীপের বাবার এগেনস্টে প্রচুর ভিডিও নামবে, কারণ কন্টেন্ট দিয়ে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থুপিয়ে কন্টেন্ট দিয়েছে। আর জলন্দীপ বুড়ি, সত্যি দেখ, আজকে তুই শিক্ষিত মারাস, তোর শিক্ষার কোনো মূল্য আছে? যে এইভাবে তোকে অপমান করলো, সেই অপমান তুই হলি কেন? তোর কারণে হলি। তাহলে কত বড় বেবুশ্যে তুই একটা, যে নোংরাকে সাপোর্ট করছিস, কেউ দেখতে যাবে না, কারণ তোর মতন যারা তারা ওই নোংরাটাকে সাপোর্ট করে। যেমন এই যে চুনা না দেখে বললো নাকি পাড়ার লোকেরা ওর এগেনস্টে সার্চ ওয়ারেন্ট করেছে, তুইও সেই দেখে দেখে হ্যাগা নাচলি, একটা শিয়াল হুক্কা হুয়া করলো, তা তুইও হুক্কা হুয়া করে দিলি, তাই সেটা প্রমাণিত হয়ে গেল। কে করলো? হুরুতি তোদের কমেন্ট বক্সে গিয়ে বলে দিল যে না এটা ক্যাথাকুরানি করেছে। তারপর তোরা সেই সেজে গুজে মুখগুলো দেখাতে আসিস। তাহলে তুই তোর শরীরের খিদায় তোর জিভ দিয়ে ঠোঁট চাটিয়ে বোঝাস, আর সেটা বলবি না সন্দীপের বাবা? সারা জীবন শুনে যাবে। তোরা তাকে নাঙ্গা করে দিচ্ছিস, দিনের পর দিন নাঙ্গা করে দিচ্ছিস, তাহলে তারা উত্তর দেবে না? ঠিক করেছে। সে যেটা জানে, যতটুকু জানে সেটা সে প্রকাশ করেছে, সে তুলে ধরছে। সে ফেক অ্যাকাউন্টের দরকার নেই, সে কমেন্টই করতে পারে না, বলে আমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারি না। সবচেয়ে বড় কথা, এই যে ক্যাতাকুরানি নিজেকে সত্যি প্রমাণ করার জন্য, এস্টাবলিশ করার জন্যে নোংরা ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল। কোনোদিন সন্দীপ আমাদের কারো ভিডিও কমিউনিটিতে দিয়ে এটা বলার চেষ্টা করেনি যে এইটা খুব সত্যি, এটা দেখো, কারণ তার কথাই সত্যি। তা অন্যদের ভিডিওটা কমিউনিটিতে দিয়ে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেনি যে এটা সত্যি, তাই না? বা এটাও আমি কোনোদিন দেখিনি, আমি তো করি না, ওকে কমেন্ট বক্সে কোনোদিন কমেন্ট করিনি। আর সন্দীপও তার হয়ে যারা ভিডিও করে তাদের কমেন্ট বক্সে কখনো কমেন্ট করেনি। এইটা ওদের ডিগনিটি, এইটা ওদের আসল পরিচয়, আসল পরিচিতি। এইবার কেউ সন্দীপের মা, সন্দীপের বাবা সন্দীপকে ছেড়ে কথা বলছে না, তাহলে ওরা কেন ছেড়ে কথা বলবে? জলন্দীপ বুড়ি, শুনে নিয়েছিস সন্দীপের বাবা তোকে কীভাবে জুতো পেটা করলো? এরপরে ওই বিধিকিস্ত্রীর মুখটা এখানে নাড়িস না, তোর ছেলেকে দেখাবি না করে ছেলেকে দেখাচ্ছিস। আজকে অন্যকে বলছিস দেখ তোর ঘরে কি অবস্থা,
তা মানুষকে সমালোচনা করার আগে নিজেকে পরিষ্কার রাখ, নিজেকে শুদ্ধ রাখ, নিজেকে সত্যবাদীতে পরিণত কর। তুই সেদিন বলছিলি যে বাচ্চাটাকে খেতে দেয় না, মানে কত বড় অন্যায় তুই করছিস। তার মানে তোর ছেলেকেও তুই খেতে দিস না, নিজের ছেলেকে খেতে দিস না বলেই তো সহজেই এটা ট্যাগ লাগানো যায়, হারামজাদি অসভ্য একটা জুতাখোর মেয়ে ছেলে, টিচার নামের একটা কলঙ্ক, হাড়ে বজ্জাত বেবুসে বানা। তুমি ওয়াইটিতে এসে দেখাও, তা সুন্দর করে আমাদের আর দিতে হবে না, যা দিয়েছে একদম ভাইরাল। দেখ তুই কিন্তু ভাইরাল হয়ে গেলি সন্দীপের বাবার কারণে, ঠিক আছে, মাথায় রাখবি। তা এইবার আসি, তার আগে তো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ। ক্যাথাকুরানির কমেন্ট বক্সে হঠাৎ করে উদয় হয়েছে সন্দীপের প্রেমিকার বান্ধবী, মানে কথাই সে লিখতে পারে না, মানে নতুন করে ক্রিয়েট করা হচ্ছে। মানে তারা গুছিয়ে এখন কথা বলতেই শিখলো না, তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে চলে আসে। তাই এইগুলো করে কি হচ্ছে? কিছুই হচ্ছে না, বরঞ্চ মানুষের সন্দীপকে দেখতে আসবে, দৌড়ে আসবে যে কি হচ্ছে ব্যাপারটা। তাই এইরকম ব্যাঙের ছাতার মতন অনেক আইডি গজিয়ে উঠছে, কোনোটা সন্দীপের বাবা, কোনোটা সন্দীপের মা, আবার কোন দিন শুনবেন যে কিষাণীয় কমেন্ট করছে, মানে কিষাণীয় নাকি কৃষাণুর আইডিও তৈরি হয়ে গেছে। তাহলে কিচ্ছুই অসম্ভব নয়, আমরা দেখতে পাচ্ছি। তাই এইটা একেবারে যারা সন্দীপের বাবার পিছনে লেগেছে তাদের মুখে জুতার বাড়ি কীভাবে সন্দীপের বাবা দিল, নিশ্চয়ই আশা করি তারা বুঝতে পারবে। এবার তারা যদি বুঝে এটাকেই অন্যভাবে দেয়, তাহলে সেটাই তাদের নির্বুদ্ধিতা, তখন আবার ঝাড় খাবে। তাহলে জলমদীপ বুড়ি তো শরীরে চিবিরানির জ্বালা কোথায় কোথায় সন্দীপের বাবা বুঝিয়ে দিল, তারপরেও তুই এসে মুখ নাড়বি। তুই কি করিস বলে দিল, ডিসক্রাইব করে দিল তোকে, যে তুই জিভ দিয়ে ঠোঁটটা চেটে তোর যে অভুক্ত মন, তোর যে ভুকা রয়েছে পরকিয়া করবি বলে সেটা বুঝিয়ে দিল। আরে বজ্জাত। এবার বলবো ক্যাথাকুরানির বিষয়। ক্যাথাকুরানি আর ক্যাথাকুরানির মায়ের বিষয়টা নিয়ে এই যে চুনা খুব বকছে। এই চুনা বাবা, তোকে দেখেই বোঝা যায় তুই সেজে গুজে বসে সেই যে দালাল, লিকেজ বালি লাটখোর দালালের মতন কাস্টমার ডাকিস। তাছাড়া তো দেখি বাবা কী সাজিস, সেই গরু গাড়ি হেডলাইট। যেটা বলছিলাম, এরা প্রতিনিয়ত ক্যাথাকুরানিকে সাপোর্ট করে গেছে, নোংরামিটা দেখো। আজকে নতুন করে দেখলাম রুতি ওখানে কমেন্ট করেছে যে এর কথাগুলো লিক হচ্ছে কী করে, মানে ক্যাথাকুরানির অনেক কথা লিক হচ্ছে কী করে। কারণ আমরা বুঝতে পেরেছি এই লিকেজবালি লাটখোর দালাল লিক করছে। আরে ওর ক্যারেক্টারটাই তো ওরকম যে ও বেশি দিন চেপে রাখতে পারে না, ও উগড়ে দেয় বমি করে, ও ফুপিয়ে কাঁদুক আর যাই করে কাঁদুক, আর মা বাবার সম্পর্কে বলুক আর দাদার সম্পর্কে বলুক। তোকে তো বিশ্বাস করেছিল বলেই বলেছিল, তা বিশ্বাসটা তুই রাখতে পারিস না, তাহলে সমাজে তোর থাকা খুব জরুরি। তুই তোর শ্বশুরবাড়ির সাথেই তো ভালো সদ্ভাব দেখাতে পারিস নি, সেখানেও তুই কথা চালাচালি করেছিস। তোর ছায়া ওরা পারায় না, ডায়লগ মারে ও নাকি ওদের ছায়া পারে না। যা, ওদের বাড়িতে তুই দলদাস হয়ে রয়েছিস, আবার কথা বলিস, দাসী বৃত্তি করে রয়েছিস। তুই যা অপমানিত হোস তোর শ্বশুরবাড়ি থেকে, ক্যাথাকুরানি হয়নি, কোনো দিক থেকে হয়নি, কোনো অ্যাঙ্গেল থেকে হয়নি, মানে তোর থেকে কোনো একটা বেশি পার্সেন্টও হয়নি। কিন্তু তুই হয়েছিস, তোকে থাকতে হয়েছে, কারণ তোর যাওয়ার জায়গা নেই। বাপের বাড়ি তুই এক সপ্তাহ গিয়ে বল না আমার বরের সাথে অশান্তি হয়েছে, আমি আর যাবো না, দেখবি। তাই জন্যেই তো মানুষে কিছু হলে বাপের বাড়ি যায়। তুই তো কিছু হয়েছে, তুই তো নিজেই ঘর ভাড়া খুঁজছিলি, তাহলে তুই তো বুঝিয়ে দিস যে বাপের বাড়ির সাথে তোর সম্পর্ক কী। মানে তুই উঠলে ওখান থেকে তোকে জায়গা দেবে না, লাত্তি মেরে তাড়াবে। তাহলে ক্যাথাকুরানির মা নিজের মেয়ের ভাগ্যটা নিজে ভেঙেছে, হামানদিস্তাতে রেখে গুঁড়ো করেছে। এখন এদের মধ্যে কন্ট্রাডিকশান লাগলে, ঝগড়া লাগলে, মনোমালিন্য হলে সেটা হবে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ নিজের মেয়ের সংসারটা যৌথ পরিকল্পনায় ওর ওই বাউন্ডুলে নাচনু কুদুনে ঠাম্মি আর মা, যার মা এখন ব্লক, বাবা রে বাবা, কেউ আর বাকি থাকলো না বাড়ির, সবাই ব্লক করছে আর তুলে ধরছে। হ্যাঁ, ক্যাথাকুরানির মা তার শাশুড়ি শুয়ে থাকলে সেটা তোলে, তার একবার মেয়ে অগরে ঘুমাচ্ছে সেটাও তুলেছে, মিথ্যাচারিতা করছে সেটাও তুলে ধরছে। তাহলে আজকে এই যে অবস্থা, এই যে পরিণতি ক্যাথাকুরানির, এর পিছনে তো নিজে দায়ী ক্যাথাকুরানি। তার সাথে মা কেন আনলো? মা যদি সেদিন বুঝিয়ে রেখে আসতো, মেরে তো আর ফেলতো না। মেরে কি ফেলতো না। তা সন্দীপের বাচ্চারই মা, সন্দীপের সন্তানের জননী, মারতো না। তাহলে সে কী করলো? সেখান থেকে চলে এলো শুধুমাত্র ল্যাটাদীপ্তের হাত দিয়ে পোশাক খোলাবে বলে। তাই তো বন্ধুরা, আমরা তাই দেখেছি। আজকে একজনের চোখের বালি হয়ে গেছে, গলার কাটা হয়ে গেছে, ক্যাথাকুরানির মায়ের জন্যে, আর ক্যাথাকুরানির মা ক্যাথাকুরানির জন্যে। কারণ একজন ব্লক করবে, তার বাড়ির রান্না, কাটা, সবজি, সমস্ত ঘর পোছা তার মা শান্তি করে দেখাতে পারে, কারণ মেয়ে তার বাড়িতে পড়ে রয়েছে, তার ঘাড়ে চেপে বসে আছে এবং তার পরিবর্তে টাকা দিচ্ছে। এবার সেভিংস, এই যে চুনা সব জানে, চুনা ভেতরে খবর সমস্ত রটায়, চুনা বলে দিচ্ছে সেভিংস করছে, টাকা দিচ্ছে না, যার জন্য মা তার আসল রূপ দেখালো। হতে পারে মেবি
এদের তো টাকারই সম্পর্ক। এ তো শ্বশুরবাড়িতে ভালো ছিল, ও তো ভাবলো বাপের বাড়িতে এসে সেই লেভেলের থাকবো, তাহলে সেখানেও টাকার স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ চলে না। আর সেইখানে চরিত্র বিক্রি করে এসছে, তাহলে তাকে তো ইউজই করবে মানুষে, যে তুই যেইভাবে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে পড়ে যাচ্ছিস আবার বাচ্চা না নিয়ে, তাহলে তোর জন্যে আমরা মুখ দেখাতে পারছি না। কোনো যদি বিবাহযোগ্য ওর মেয়ে বা ছেলে থাকতো অমাবস্যা, তার বিয়ে দিতে প্রচুর বেগ পেতে হতো, কারণ তার মেয়ে নোংরামি করে বেরিয়ে এসছে, বাচ্চা রাখিনি। আর এইটাকে বোঝাই যাচ্ছে, বাড়ির পারিপার্শ্বিক পরিবেশে বোঝাই যাচ্ছে যে একে এরা মানতে পারছে না। এক হচ্ছে এই রকম একটা ঘৃণা কাজ করে এসছে যেটা সমাজে একদম মান্যতা দেয় না, তারপর এসে ঘাড়ের উপর বসে খাচ্ছে। তাহলে বুঝতে পারছো, এটাই ও শ্বশুরবাড়িতে করতো, কারণ এইখানে তো সবাই কাজ করার আছে, আর সেখানে একা করতো। শিলাদেবী একা কি পরিশ্রম করতো, হাড় ভাঙুনি কাটুনি করতো, কাঠের জালে রান্না করতো, কুটনো কাটা বাটনা বাটা, তারপরে বাচ্চাটা উঠলে সেই শাশুমায়ের কোলে দিয়ে যেত ওই ক্যাথা। তাহলে ক্যাথা রাজার মতন ছিল, রাজরানী হয়েছিল, আজকে নিজের কপাল নিজে পুড়িয়েছে। আর এই কপাল পুরানোতে সহযোগিতা করেছে তার মা, তার মায়ের ঘাড়ে আছে, কেন তার মা সহ্য করছে না? তাহলে বুঝতে পারছো তো, স্বার্থ নিয়ে চলে এদের বাপের বাড়ির সব মানুষগুলো। এটা তো পরিষ্কার যে না, শ্বশুরবাড়ি খারাপ, বাপের বাড়িও খারাপ, তাহলে সবাই খারাপ, শুধু একমাত্র ক্যাথাকুরানি ভালো, তাই তো? ক্যাথাকুরানি বুঝেছিল আমি যা নোংরামি করেছি চরম পর্যায়ে, চরম লেভেলে গিয়ে আমি তাকিয়ে কথা বলতে পারবো না সন্দীপের সাথে, তার মা বাবার সাথে, তাই জন্য বাধ্য হয়ে ও বেরিয়ে এসছে। আর বেরিয়ে এসছে ঝাড়া হাত পায়, কারণ বলেছিল তোকে আমি স্বর্গসুখ যা দৌড়ে পাগলি রে, তোকে আমি যা সুখে রাখবো তুই ভাবতেই পারবি না। কখন রাত এলো, আর রাত হয়ে ভোর হলো, ভোর হয়ে বিকেল হয়ে আবার সন্ধে হয়ে রাত, খেয়াল আনে। তাহলে আজকে পরিষ্কার করে দিল যে স্বার্থ ছাড়া বাপের বাড়ির মানুষগুলো চলে না, যার কারণে 18 বছরে পা দিয়েছে, ঘাড় থেকে নামিয়ে দিচ্ছে। এবং বিয়ের আগে 5 দিন ওই বাড়িতে ছিল, বলেছে, আপনারা শুনেছেন, ওর পাড়ার কাকু কাকিমা বলেছে সন্দীপের, আর নিজের পিসোও বলেছে। আপনারা এই যে পিসি বা পিসো, এদের কখনোই বিশ্বাস করবেন না, আমিও করি না, কিন্তু যেই কথাগুলো নেয়ার সেগুলো তো নিতেই হবে। এর পিসো কত বড় সাহস সন্দীপের মায়ের দিকে আঙুল তোলে, তারপরে জিজ্ঞাসা করাতে বলছে হ্যাঁ আমি ভুল বলেছি, আমি আমারগুলো শুনিয়েছে, নিজেরগুলো শোনায়নি। এটাই তো স্বাভাবিক, এটাই তো ওয়াইটিতে হচ্ছে, যে যাকে বিশ্বাস করে কথা বলছে সে গিয়ে উগড়ে দিচ্ছে। এটাই তো ওয়াইটিতে এখন নিয়ম হয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা নিয়মই করে ফেলেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ক্যাথাকুরানির চরম দুর্নীতি, চরম দুর্বিষহ অবস্থা, এইটা তো দেখার ছিল। কারণ ও যা পাপকর্ম করেছে, এরপরও বাচ্চাটার জন্মদিনের জন্য কেউ গিফট না দেয়, এইরকম ও অন ক্যামেরা বলছে, ওর এত বড় স্পর্ধা দেয় কী করে? জুতিয়ে ওকে সবাই জুতাও। আবার কমেন্ট বক্সে আরেকজন চলে এসছে, সন্দীপের হবু বইয়ের বান্ধবী, আমি যাব কোথায়, সে এখন কথাই শিখলো না, বাংলাদেশের কোন মাইয়া একটা নতুন আইডি কইরা সন্দীপের গার্লফ্রেন্ড বা হবু বইয়ের বান্ধবী, সেটাও বেরিয়ে, আমাদের আরও কত কিছু দেখতে হবে। এরপরে আপনারা দেখবেন যারা মারা গেছে তারা এই আইডি ক্রিয়েট করে কথা বলছে। হ্যাঁ, দেখতে হবে, অনেক দেখতে হবে। সন্দীপের বাবা যে নিজে বলছে আমি এগুলো পারি না, কানে ফোন দিয়ে শুনলে তাতেও এই যে লিকেজবালি লাতখোর দালালের অসুবিধা। এই লাতখোর ভিডিও দিল না কেন? ও কি বুঝতে পারছে যা কারুনি, যা নোংরামে আমি তুলে ধরেছি সেটা মানুষে খাচ্ছে কি খাচ্ছে না, খাচ্ছে কি খাচ্ছে না। চলো আজকে এইটুখানি দিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আমি ছোটো ছোটো সীমার ভিডিও থেকে নিয়ে এগুলো দিয়েছি, মজা, হেভি মজা করেছে, সেই লেভেলের মজা। আর ওই যে কাকা দাদু, সন্দীপের কাকা দাদু, ও আর এক রসিক মানুষ, ও ক্যামেরার মুখ দেখাতে পারলে আর মুখ সরায় না। চলো, লাভ ইউ অল।